আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সূরা নাস। এই ছোট্ট সূরাটি 11 বার পড়ে বৃষ্টির পানিতে ফু দিয়ে পান করলে কি হয়। আবারও বলছি, সূরা নাস 11 বার পাঠ করে বৃষ্টির পানিতে অথবা পানিতে ফু দিয়ে দম করে সেই পানিটা পান করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। এজন্য কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই, এরপরে বলে দিব আপনারা কেন এই আমলটা করবেন অথবা এই আমল করলে কি কি উপকার পাওয়া যেতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলে জানি পবিত্র কুরআনুল কারিমে 114টি সূরা আছে। আর এই 114টি সূরার মধ্যে সব শেষে যে সূরাটি আছে সেই সূরাটির নাম হচ্ছে সূরা নাস। আজ আমি আপনাদেরকে সেই সূরাটির গুরুত্বপূর্ণ একটি আমল শিখাইয়া দিব। এই সূরাটির অনেক আমল আছে এবং অনেক ফজিলত আছে, আমি সেদিকে যাব না, শুধু আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটা সঠিকভাবে শিখিয়ে দিব। এই আমলটা করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে কষ্ট করে 1 বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিতে হবে। এখন হয়তোবা অনেক ভাই অনেক বোন প্রশ্ন করতে পারেন অথবা বলতে পারেন যে হুজুর, আমরা তো বাহিরে থাকি, প্রবাসে থাকি, আমাদের এখানে তো বৃষ্টি খুব বেশি হয় না, তাহলে আমরা কিভাবে এই আমলটা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আপনারা সম্ভব হলে বৃষ্টির পানি সংগ্রহ করবেন। আর যদি বৃষ্টির পানি সংগ্রহ করতে না পারেন, আপনারা অবশ্যই জমজমের পানি সংগ্রহ করে নেবেন। ধরে নিন আমি 1 বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিয়েছি, এখন ফজরের নামাজের পরে এই আমলটা করে নেব। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে, ওযু না থাকলে আমরা অবশ্যই ওযু করে আসব। এরপরে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপরে বসবো। বসা অবস্থায় খালেজ দিলে অন্তর থেকে 3 বার যে কোনো ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা চাইলে অন্য কোনো ইস্তিগফার তওবা পাঠ করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে 3 বার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করা, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে পানির বোতলে কোনো ফু দিবেন না। এরপরে আবার যখন 3 বার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরেও পানির বোতলে কোনো ফু দিবেন না। এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা নাস তেলাওয়াত করা, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। একবার যখন বিসমিল্লাহ সহ সূরা নাস পাঠ করা হয়ে যাবে, বোতলের মুখটিটা খুলে সুন্দর করে পানির বোতলে একটি ফু দিবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন। যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس
ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার পানির বোতলে একটি ফু বা দম করবেন যেমন, এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে পানির বোতলে আরও একটি ফু বা দম করে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বিসমিল্লাহ সহ সূরা নাস 3 বার তেলাওয়াত করেছি আর পানির বোতলে 3টি ফু বা দম করে নিয়েছি। আপনারা আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সূরা নাস 11 বার পাঠ করবেন আর পানির বোতলে 11টি ফু বা দম করে নেবেন। এরপরে আমাদের কাজ হচ্ছে যে কোনো দুরূদ শরীফ একবার পাঠ করা, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের কাজ হচ্ছে পানির বোতলে 2টি ফু বা দম করা, যেমন মোট 13টি ফু দিয়ে এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা অবহেলা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই ছোট্ট আমলের বরকতে আপনার অনেক উপকার হতে পারে, এজন্য কেউ অবহেলা করবেন না। পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে অনেক উপকার পাওয়া যায়। আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক বড় বড় ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, এমনকি ইন্ডিয়ায় পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, তারপরে সুস্থ হচ্ছেন না, কিন্তু কোনো আলেমের কাছে গিয়েছেন, সামান্য একটু পানি সূরাতুল ফাতিহার মাধ্যমে পড়ে দিয়েছেন আর তার সেই কঠিন ব্যাধি ভালো হয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, আপনার যে কোনো কঠিন ব্যাধিও সূরা ফাতিহার মাধ্যমে ভালো করে দিতে পারেন। এজন্য অবহেলা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে আমরা কিছু করতে পারি না। মানুষের কোনো ক্ষমতা নেই, কোনো গাছগাছালির কোনো ক্ষমতা নেই, কোনো ডাক্তার কবিরাজের কোনো ক্ষমতা নেই। ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য তার উপর একিন বিশ্বাস রেখে আপনারা এই আমলটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরা নাসের মাধ্যমে এক বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি পড়ে নিয়েছেন। এখন আপনারা এই পানিটা কিভাবে ব্যবহার করবেন, অথবা সূরা নাস 11 বার পড়ে পানিতে ফু দিলে কি হয়, অথবা 11 বার বৃষ্টির পানিতে পড়ে জমজমের পানিতে পড়ে ফু দিয়ে সেই পানি পান করলে কি হয়। যদি এমন হয়ে থাকে যে আপনার রোগীর অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের অথবা আপনার কোনো ফ্যামিলির সদস্যর পিত্তের থলিতে পাথর অথবা কঙ্কর অথবা অনেক সমস্যা হয়েছে, যা ডাক্তার কবিরাজের মাধ্যমে চিকিৎসা করানোর পরও সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনারা কষ্ট করে সূরা নাসের এই আমলটা একবার করে নেওয়ার চেষ্টা করবেন। আর যেই ব্যক্তির পিত্তথলিতে পাথর হয়েছে অথবা কঙ্কর হয়েছে অথবা কোনো কঠিন রোগ ব্যাধি হয়েছে, এক কথায় বলে দিই আপনাদেরকে, পিত্তথলিতে যে কোনো সমস্যা, যে কোনো রোগ ব্যাধি হোক না কেন, আপনারা এই আমলটা করে সেই রোগীকে বলবেন সে যেন 21 দিন পর্যন্ত সকাল দুপুর আর রাতে পেট ভরে পানির সঙ্গে পানি মিশাইয়া 21 দিন পর্যন্ত খাওয়ার আগে পানিটা পান করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করে কোনো পিত্তথলিতে সমস্যা রোগীকে 21 দিন পর্যন্ত পানিটা পান করাইতে পারেন, আমি দৃঢ় আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সূরা নাসের আমলের বরকতে পিত্তথলির যাবতীয় সমস্যার সমাধান, রোগ ব্যাধি ভালো করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।